তো এখন এসে পৌঁছেছি দিল্লি জাংশনে। তো এটা হচ্ছে ক্রিস চার্চ। জাস্ট ভিউটা দেখো, ভিউটা অসাধারণ। ঘোরাই করে যাচ্ছি হচ্ছে কুফরি। আমরা এখন আছি জাকু টেম্পলের সামনে, আর এই হচ্ছে হনুমান মূর্তিটা দেখতে পাচ্ছ। এই হোটেল থেকে এই হচ্ছে ভিউ। এখন সময় হচ্ছে 11:18 আর আমরা ওয়েট করছি দুর্গাপুরে। অ্যান্ড আমাদের ট্রেন রয়েছে 11:55 55-এ। অ্যান্ড এখন ট্রেনটা বর্ধমানে আছে, তো আমরা দুর্গাপুর স্টেশনে ওয়েট করছি এখন। করেছি কালকা মিলে। অ্যান্ড আমি দুর্গাপুর থেকে চেপেছি। আমাদের ট্রেন পৌঁছবে কালকা এই পরশু দিন 5টার সময়। তো আমাদের টোটাল জার্নি হবে 1 দিনে আর 3 ঘন্টা। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজ জাংশন। তো এখানে আমাদের 10 মিনিটের হোল্ড আছে। এই হচ্ছে আমাদের P2 কোচ। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুমের কোয়ালিটি। ওয়াশরুম তোমরা দেখতে পারো, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এটা হচ্ছে কোমোট, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে রয়েছে। অ্যান্ড আমাদের সিট পড়েছে B2। B2-তে 4 আর 5। ট্রেন এসে দাঁড়িয়ে আছে এখন প্রয়াগরাজ জাংশন। এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রালে, আর সময় হচ্ছে 12:35। তো এখানে হল্ট আছে 10 মিনিট। এখানেও আমাদের লাঞ্চ অর্ডার করেছি, ট্রেন ছাড়বে একটু পরে। আর আমি এবার লাঞ্চ অর্ডার করেছি রেলওয়ান অ্যাপ থেকে। তো এখনো আসেনি, আসছে। আর এখানে 10 মিনিটের হল্ট আছে, তারপর এখানে লাঞ্চ করে আর কিছুক্ষণ পর রওনা দেবো। মহারাজা থালি অ্যান্ড কানপুরে এসে ডেলিভার হয়েছে। সময় হচ্ছে 8:02, আর এখন এসে পৌঁছেছি গাজিয়াবাদ জাংশনে। এরপর আছে দিল্লি। তো ট্রেন সময়ের আগেই পৌঁছে গেছে। 8:05 থেকে এখান থেকে ছাড়বে, আর দিল্লি পৌঁছাবো 9টায়। দিল্লিতে ডিনার অর্ডার করা আছে। এখন এসে পৌঁছেছি দিল্লি জাংশনে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে 5 মার্চ আর আমরা এসে পৌঁছেছি কালকা রেলওয়ে স্টেশনে একদম সঠিক টাইমে। কালকাতে পৌঁছেছে আমাদের ট্রেন। আর একটু পরে আমরা ন্যারোগেজ লাইনে ওই সাইডটাতে যাব। ন্যারোগেজ লাইন থেকে আমরা টয় ট্রেন ধরবো। কালকা মেল 3টে সময় নেওয়ার পর আমরা এসে পৌঁছেছি এখন ন্যারোগেজ লাইনে। আর আমাদের টয় ট্রেন হচ্ছে সিমলা ডিলাক্স এক্সপ্রেস, আর এখানে সেটা দাঁড়িয়ে আছে ন্যারোগেজ লাইনে। তো আমরা ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্ম এলাম। আমাদের প্ল্যাটফর্ম সিমলা ডিলাক্স এক্সপ্রেস দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এইটা হচ্ছে আমাদের ট্রেন। আমাদের সিট পড়েছে A4, 12 and 13। তো ট্রেন ছাড়বে 5:45। এখন এখানে বসে ওয়েট করছি। অ্যান্ড ঠিক 4 ঘন্টা লাগবে সিমলা পৌঁছাতে। আর এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইট। আমাদের এই বগিতেই পড়েছে, আর সিট নাম্বার হচ্ছে 11-12। তো এখানে এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের কোচ, আর ভেতরে একটা ওয়াশরুম আছে। জাস্ট এরকম সত্যি অসাধারণ। মানে টয় ট্রেনে না এলে না বোঝা যাবে না, এরকম একটা ভিউ জাস্ট পাওয়া যায়। যদি আপনারা টয় ট্রেনে না আসেন, ট্রাভেল না করেন, তাহলে একদমই এটা খুবই মিস করবো আমি বলবো। তাই যদি সিমলা মানালি একবার আসেন, আর যদি সিমলা দিকে যান, তাহলে এরকম টয় ট্রেনে একবার ভিজিট করতে ভুলবেন না। কারণ আপনি যে টাকাটা দিয়ে টিকিট কাটবেন পুরো পয়সা উসুল হয়ে যাবে। যদি 650 করে আমার পার পার্সন ক্লিয়ার করেছে এই টয় ট্রেন শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড।
দিওয়ালি ডিলাক্স স্পেশাল ব্রেকফাস্ট। এখানে রয়েছে ব্রেড, এটা আই থিঙ্ক আমরা ননভেজ অপশন চুজ করেছিলাম তাই এটাই মনে হয় অমলেট। এখানে রয়েছে বাটার, এখানে রয়েছে টি কিট, একটা হচ্ছে টি কিট, একটা হচ্ছে কফি কিট, এখানে রয়েছে কেচাপ। ঘড়ির কাঁটায় 10:50, এখন এসে পৌঁছেছি সিমলা। আর আমাদের টয় ট্রেন একদম রাইট টাইমে এসে পৌঁছেছে। তো এটা হচ্ছে সিমলা স্টেশন। তো এখান থেকে এবারে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল বুক করা আছে, এখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেল ধরে আমাদের গাড়ি ধরে আমরা হোটেলে পৌঁছাবো। তো সিমলা থেকে নিয়ে নিলাম গাড়ি, এবারে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো এই হচ্ছে আমাদের হোটেল গঙ্গা, এখানে আমরা এখন 2 দিন থাকবো। আর এই হোটেল থেকে এই হচ্ছে ভিউ, আর ওই হচ্ছে সিঁড়ি, ওই রাস্তা দিয়ে ম্যাল রোডে যাওয়ার জন্য রাস্তা আছে। তো হেঁটে যাচ্ছি, ম্যাল রোডে যাচ্ছে এখন, এই চড়াই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। তো আমরা হেঁটে চলেছি মেলার দিকে, এই রাস্তাটা সোজা মেলে যাই। মেলার চারিদিকে জাস্ট দোকানপাটি, বিখ্যাত সব দোকান, সিটি পয়েন্ট। এই রাস্তা দিয়ে উঠে আমরা মেল রোডে যাচ্ছি এখন, পুরো একদম নিচের রোড দিক দিয়ে এলাম। অ্যান্ড এই রাস্তা ধরেই টোটাল উপরে উঠলেই মেল রোড। আর পেছন দিকে একটা রাস্তা আছে, ওই যে সিঁড়িটা, ওইটা ওই সিঁড়ির রাস্তা দিয়ে গেলে কালীবাড়ি পৌঁছানো যায়। তো এটা হচ্ছে ক্রিস চার্চ, সেই বিখ্যাত চার্চ, সিমলা চার্চ। আর এদিকে হচ্ছে রিচ। এই হচ্ছে সিমলা ম্যাল, পেছন দিকে এটা হচ্ছে সিমলা ম্যাল সাইডটাতে। আর এই হচ্ছে সিমলা ম্যানের পাশে ভিউ, জাস্ট ভিউটা দেখো, ভিউটা অসাধারণ। তো এই সাইডে হচ্ছে লক্কর বাজারের রাস্তা, এই দিকে সোজা গেলে হচ্ছে লক্কর বাজার, আর এই সাইডটাই হচ্ছে মেল। এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে বহুত, তোমরা চাইলে ঘোড়া রাইডিংও করতে পারো। তো এই যাচ্ছি লক্কর বাজারে, সব পরপর পরপর দোকান। তোমরা চাইলে এখানে শপিংও করে নিতে পারো, প্রচুর দোকান রয়েছে, শপিং করার একটা ভালো জায়গা লক্কর বাজার বলতে পারো। তো হয়ে গেল ম্যাল ঘোরা, এখন যাচ্ছি আমাদের হোটেলে। অ্যান্ড রাতের ভিউটা বেশ ভালো বলতে পারো। হোটেলের দিকে রওনা দিচ্ছি আমরা, তারপরে ডিনার করে আবার কালকে কুফরি সাইড সিনে বেরোবো।
একটা মিরর, এখানে আর একটা মিরর, আর এখানে আছে ওয়াশরুমটা আমি একটা দেখে নিতে পারবো। ওয়াশরুমে এখানে একটা ওয়াশ বেসিন আছে, এখানে একটা বড় মিরর আছে, আর এখানে একটা ওয়েস্টার্ন স্টাইলে কোমর দিয়েছে, আর জলের ব্যবস্থা আছে, গিজার দেওয়া আছে, গরম জলও পাওয়া যাবে, ঠান্ডা জলও পাওয়া যাবে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ডাবল সাইজ বেড দিয়েছে দুজনে থাকার জন্য, দুটো, এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার আর একটা টেবিল দিয়েছে, আর এখানে আরেকটা মিরর দিয়েছে, ওই সাইডেও দুটো মিরর দিয়েছে। বেশ ভালো, রুমটা বেশ ভালো, উপরে ফল সিলিং করা, আর একটা এখানে একটা ফ্যান দিয়েছে। এই ফ্যানটা যদিও শীতকালে অতটা ইউজ নেই, গরমকালে যদি যাই না এখানে কিরকম কি টেম্পারেচার হয়, গরমকালে টেম্পারেচার জন্য মেবি গরমের জন্য ইউজ করতে হবে। এইটা পুরোটা হচ্ছে কাচের, মানে পেছন দিকটা কাচের জানলা আর পর্দা দেওয়া। আর আমি ভিউটা দেখিয়ে নেবো বাইরের ভিউটা কিরকম। এটা হচ্ছে বাইরের ভিউ, পুরো হোটেল ভিউ রয়েছে। আর ওই সাইডে ক্যামেরাতে হয়তো আসছে না, এই সাইডটাতে পাহাড়ের ভিউ আছে যেটা সকালে দেখতে পাওয়া যাবে। আর এইদিকে পুরো হোটেল গার্ডেন টাইপের করা হয়েছে। তো এই হচ্ছে রুমের ভিউ। তো ম্যাল রোড থেকে ওই 9টা নাগাদ আমরা আমার রুমে এলাম, ডিনার অর্ডার করলাম, মানে রুম সার্ভিসের জন্য বললাম, রুমে এসে দিয়ে যাবে। ডিনারটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো ডিনারে কি কি আসছে তোমাদের দেখাবো। আমাদের হোটেল থেকে মানে দ্য গঙ্গা থেকে ম্যাল মোটামুটি 5-10 মিনিটের রাস্তা, একটু পায়ে হেঁটে যেতে হয়। ওয়াকিং সার্ভিসের জন্য বলেছিলাম, তো রুমে এসে ডিনার দিয়ে গেছে। তো এখানে স্যালাড রয়েছে, আর বাকি কি রয়েছে এক একটা করে খুলবো আর তোমাদের দেখাবো। তো এখানে রয়েছে রুটি রয়েছে, আমি রুটিটাকে একটু সাইড করে নিলাম। ও এটা ডাল রয়েছে, এখানে একটা মিক্স ভেজের তরকারি দিয়েছে, পনির আর মিক্স ভেজ রয়েছে, এখানে চিকেন দিয়েছে, আর এখানে রয়েছে স্টিম রাইস। তাহলে আমাদের ডিনারে আজ যেটা প্যাকেজ থেকে প্রোভাইড করেছে সেটা হচ্ছে এই 6 পিস রুটি, এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে মিক্স ভেজ, পনির দিয়ে একটা মিক্স ভেজের ভালো তরকারি, এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে ভাত। তো এটা আমাদের হচ্ছে দুজনের কোয়ান্টিটির খাবার দিয়েছে। মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে ডে 2, আর আমরা সিমলাতেই রয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। সকাল সকাল অর্ডার করে নিলাম চা, আর এই চায়ের চুমুক দিয়ে আজ ডে 2। চাটা বেশ ভালো বানিয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট ডে 2-তে সকালে এসে পৌঁছেছে। তো এই হচ্ছে ব্রেড স্যান্ডউইচ আর চা। স্যান্ডউইচগুলো দেখে বেশ ভালো মনে হচ্ছে, দেখা যাক টেস্ট করে কিরকম হয়। হচ্ছে ডে 2 সিমলাতে, অ্যান্ড আজকে যাব হচ্ছে কুফরি আর গ্রিন ভ্যালি আর জাকু টেম্পলে। তো এখন এসে পৌঁছেছি গ্রিন ভ্যালি, এটা দেখতে পাচ্ছ তোমরা গ্রিন ভ্যালির পুরো রেঞ্জটা। তো আমি এখন রয়েছি কুফরিতে, অ্যান্ড কুফরিতে হচ্ছে ঘোড়া রাইড হয় আর এটিভি রাইড হয়। ঘোড়া রাইডে 500 টাকা, আর সাইট সিন করতেও 500 টাকা পড়ে। সাইট সিনের মধ্যে পড়ছে মাহেশ্বরী পিক, নাগ টেম্পল, ফাগু ভ্যালি আর কুফরি অ্যাডভেঞ্চার। তো আমরা ঘোড়া অপশনটাই চুজ করেছি। এমনি 4x4 গাড়িও চুজ করা যায়, 4x4 গাড়িও সেম ডে হচ্ছে 2000 টাকা রেট। তো আমি আমার যে গাইড আছে তার সাথে একবার ডিটেল বলে দেবে। 1000 है आपका एडवेंचर, जिसने फुल पैकेज नहीं करना वो 1000 में कर सकता है। उसमें दो गेम रहता है, और जैसे
3100 वाला पैकेज लेते हो उसमें एटीवी बाइक भी रहेगा, एडवेंचर भी रहेगा, साथ में हॉर्स भी आएगा। बाकी आपको टॉप तक हमारा घोड़ेवाल लेके जाएगा, लेके आएगा जहाँ मासू पीक, नाग टेम्पल, कुफरी फन वर्ल्ड, टेलीस्कोप पॉइंट, याक राइड, वो टॉप में मिलेगा आपको। जैसे गन शूटिंग हुआ, निशानेबाजी हुआ, वो चीजें ন্যাচুরাল পয়েন্ট ऐसा नहीं। তো যাচ্ছি ঘোড়া রাইড করে কুফরির উপরে। আমরা চুজ করেছি ঘোড়া রাইড উপরে আর 6টা অ্যাডভেঞ্চার আর সাইট সিন সব মিলে আমাদের পড়েছে 1000 পার পারসন। মানে তো যাচ্ছি ঘোড়া রাইডে, ঘোড়ায় করে যাচ্ছি হচ্ছে কুফরি। তো এসে পৌঁছালাম কুফরিতে, কুফরির দিকে যাচ্ছি। তো আমাদের ঘোড়া ঠিক ওই জায়গাটাতে নামালো আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই সাইড দিয়ে যাচ্ছি কুফরির দিকে। তো আমাদের ওই 500 টাকা করে প্যাকেজে, মানে 2000 টাকার মধ্যে 6টা রাইড দিয়েছে, সাইট সিন দিয়েছে, আর হচ্ছে ওই ঘোড়া রাইড যাওয়ার আর আসারটা। ঠিক আছে, তো আমরা যাচ্ছি এই সাইডে। দেখো এইদিকে सब पर्ची दो, 200 पर्ची पर्ची ऑनलाइन ले रहे हैं ना, उस साइड से जाना है। ঠিক আছে, এখানে 50 টাকা এন্ট্রি ফিস দিতে হবে। ইয়াকে তো উঠি না, আচ্ছা ইয়াক রাইড। আর ওই সাইডটাতে পুরো মাউন্টেন ভ্যালি দেখা যাচ্ছে, গিয়ে দেখাবো। আর নিচে হচ্ছে ফান অ্যাক্টিভিটি টাইপের। इंदिरा गांधी और जुल्फिकार अली भुट्टो के बीच में। फिर शूटिंग स्पॉट दिखाते हैं, फिल्में बनती है। सबसे पहले मर्द मूवी बना था, उसके बाद बहुत सारी फिल्में बन चुकी है। लड़का पूरा एक्सप्लेन करके ऊपर दिखाते हैं। रिच विलेज यहाँ का जो सबसे सुंदर और अमीर गांव है, सैंडलवुड पाइनवुड से बने हाउस इस विलेज में सबसे ज्यादा एप्पल का प्रोडक्शन होता है। इस विलेज से हाईएस्ट पीक है डिस्ट्रिक्ट शिमला का शीतला माता जी का टेम्पल, इसी माता के नाम से शिमला सिटी बना है। 95 किलोमीटर दूर है, ट्रैकिंग रूट है, 3-4 दिन आने जाने में। पटियाला का इनका पैलेस कहते हैं, इनका राजा भूपेंद्र सिंह का जिनका 365 क्वीन था। 3 इडियट मूवी देखा होगा आप लोगों ने, चांद चढ़ा हो, इसी राजा के पैलेस में शूटिंग है, तो पैलेस कहते हैं। उसके बाद चाइना बॉर्डर दिखाना, इंडिया का जो लास्ट पार्ट पड़ता है शिव किला पास, सीधा चाइना के लिए होता है। सांगला वैली स्किंग कंपटीशन होता है, इसलिए बताया जाता है। सैकड़ों पुरुष हो रहता है, मई जून में कंपटीशन होता है। किन्नर क्लाश माउंटेन दिखाता है, भगवान शिव का निवास है। ग्रेट हिमालय में पड़ता है, शिवलिंग है वहां बनवा। शिवलिंग का खासियत वो कभी भी स्नो से कवर नहीं होता, बाकी 12 महीने स्नो रहता है हिमालय में। और केदारनाथ बद्रीनाथ के पीक, जिसको नर नारायण पीक बोलते हैं, उत्तराखंड में। তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে টেলিস্কোপিক ভিউ। এই 300 পার পার্সন বলছিল, কিন্তু আমরা 200 পার পার্সনে, হ্যাঁ 2 নম্বর। এখান থেকে সব পিকগুলো দেখা যাবে। গ্রিনে এইটা একটা সাইড সিনের মধ্যে পড়ছে, এটা একটা মন্দির রয়েছে। তো মন্দিরের উপরে জাস্ট যাচ্ছি। এখানে তোমরা জুতো খুলে নিতে পারো। मैंने कितनी बार पराजय का मुख देखा, फिर भी हिम्मत नहीं हारी। और एक तू है जो पहली बार अंदर में जाना, सारे मंदिर अंदर प्रसाद चढ़ाना। तो बर्फ রয়েছে হালকা। और जब विपक्ष की देखिए देखिए आपसे जुड़ जाए तब उनको समझाओ नहीं गलती तुम्हारी। মানবের ওইখান থেকে কিনে না। এসে পৌঁছেছি কুফরি ফান ওয়ার্ল্ড, যেটা আমরা টিকিট কেটেছিলাম উপরে। 2+2+2 মানে 3টে অ্যাক্টিভিটি ওই 1000 টাকার প্যাকেজের মধ্যে পড়েছে।
আর এটা হচ্ছে ফান ওয়ার্ল্ডের এন্ট্রি, তোমরা দেখতে পাচ্ছ। বেঁধে দিয়েছে, এবারে ভেতরে যাচ্ছি। আমরা এখানে লাঞ্চ করলাম, লাঞ্চে নিয়েছিলাম মোমো আর ম্যাগি। তো সেটা ভিডিও করা হলো না, কিন্তু মোমোটা আমার এভারেজ লাগলো। অ্যান্ড তারপরে আমরা এসে এই ঘোড়াশালে মানে বাইরে বেরিয়ে কুফরি, এখানে মাইকেল আর র্যাম্বো চলে এসছে। তো এই মাইকেল আর র্যাম্বোর পিঠে চেপে এবার যাব হচ্ছে ওই কুফরির যেখানে আমাদের কার পার্কিং, সেখানে পৌঁছেছি জাকু টেম্পলে। অ্যান্ড জাকু টেম্পলে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বাই সিঁড়ি আর একটা হচ্ছে বাই লিফট। লিফটে হচ্ছে 20 টাকা করে পার টিকিট, আর সিঁড়ি যেতে গেলে এই সিঁড়ি হয়ে যেতে হবে, আর লিফট যেতে গেলে 20 টাকা পার পার্সনে এখান থেকে যেতে হবে। এই হচ্ছে লিফটের কাউন্টার। আর ওই উপরে দেখছো তোমরা হনুমান টেম্পলটা। বেছে নিলাম সেকেন্ড অপশনটাই, এই হচ্ছে চলন্ত সিঁড়ি। ওই সাইডে একটা সিঁড়ি ছিল, ওখানে উঠলাম। তারপর আবার এই সাইডে একটা সিঁড়ি রয়েছে, এটা উঠলাম। মানে দুটো সিঁড়ি, টোটাল দুটো লিফট চলন্ত সিঁড়ি আছে, একটা ওই সাইডে হলো আর একটা এই সাইডে এসে আর একটা সিঁড়ি হয়ে তারপরে হলো জাকু টেম্পলে পৌঁছাচ্ছি। জাকু টেম্পল, কত বড় মূর্তিটা তোমরা জাস্ট দেখো। আমরা এখন আছি জাকু টেম্পলের সামনে, আর এই হচ্ছে হনুমান মূর্তিটা দেখতে পাচ্ছ। বেশ লম্বা চওড়া একটা মূর্তি, চারিপাশে হনুমান ঘুরে বেড়াচ্ছে খুব। তো জিনিসপত্র একদম সাবধানে রাখবেন। এই সাইডটাতে রয়েছে মন্দির, আর এই সাইডটাতে টেম্পল। তো জাকু টেম্পল দেখে এখন আমরা মেলের দিকে যাচ্ছি। তো আমাদের ড্রাইভার লিফটের সামনে আমাদের ছেড়ে দিয়েছে, তো লিফট থেকে আমরা এবারে লিফটে করে মেল রোড যাবো, আর সেখানে 7টা-8টা অবধি থাকবো, তারপরে রুমে যাব। তো এখন আমরা এগিয়ে চলেছি সিমলা কালীবাড়ির দিকে। তো ডে 2-তে সাইড সিনে বেশ রাত হয়ে গেছে, তো এখন ঘড়িতে পাচ্ছে ওই 8:10। 8:10-এ আমরা সিমলা কালীবাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই হচ্ছে কালীবাড়ি, কালীবাড়ি টেম্পল এটা। আর কালীবাড়ির সাইডে এই হচ্ছে ভিউ, দেখছো ভিউ জাস্ট দারুণ। ওই উপরে হচ্ছে জাকু টেম্পল যেখানে গেছিলাম। টুতে আমাদের লাঞ্চ এসে পড়েছে। তো সেম মনে হচ্ছে কালকে যা ডে 1-এ যেটা দিয়েছিল সেটা দিয়েছে। তো এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে চিকেন,
এখানে রয়েছে রুটি, দিয়েছে এই তরকারিতে একটু চেঞ্জেস আছে মনে হচ্ছে, আলুর তরকারি দিয়েছে আজ। আর এই হচ্ছে রাইস, এই সাইডে স্যালাড রয়েছে। চটপট ডিনারটা সেরে নেওয়া যাক, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে।